বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো শিউলি গাছের আগস্ট মাসের পরিচর্যা। শিউলি গাছের প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আজকের ভিডিওতে বলবো কয়েকটা সিক্রেট কেয়ার টিপস এবং তার সাথে সাথে সম্পূর্ণ ঘরোয়া জৈব খাবার, যে খাবার গাছে প্রয়োগ করার মাত্র কিছুদিনের মধ্যেই তোমাদের বাগানের প্রত্যেকটা শিউলি গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। বর্ষাকালে শিউলি গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ জৈব পেস্টিসাইড তৈরি করে দেখাবো, যে পেস্টিসাইড গাছে স্প্রে করার সঙ্গে সঙ্গে গাছে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ থাকবে না। সম্পূর্ণ জৈব পরিচর্যায় বাগানের প্রত্যেকটা শিউলি গাছের পাতা থাকবে সবুজ চকচকে এবং গাছে ফুটবে অগণিত ফুল। সিক্রেট কেয়ার টিপস, জৈব খাবার এবং জৈব পেস্টিসাইড কিভাবে তৈরি করব জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা। একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, শিউলি অথবা পারিজাত আমাদের বাগানের অত্যন্ত সুগন্ধযুক্ত একটি ফুল। এটি এমন একটি ফুল যা রাতে ফোটে, সকালে ঝরে যায়, আবার আমরা সেই ফুল গুঁড়িয়ে দেবতার পায়ে অর্পণ করি। তাছাড়া এই শিউলি গাছের পাতা থেকে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ঔষধ তৈরি হয়, যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। বন্ধুরা, এবার আসি শিউলি গাছের পরিচর্যার কথায়। শিউলি গাছের পরিচর্যা করতে গেলে আগে আমাদেরকে জানতে হবে শিউলি গাছ কত ধরনের হয়। শিউলি গাছ সাধারণত দুই ধরনের, একটা হাইব্রিড শিউলি গাছ এবং একটা দেশি শিউলি গাছ। দেশীয় শিউলি গাছের পাতায় একটু খাঁজ থাকে। তোমরা যখন নার্সারিতে এই গাছ কিনতে যাবে তখন কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবে যে গাছের পাতায় খাঁজ আছে সেই গাছটা কিন্তু তোমরা আনবে না, কারণ এটা দেশি গাছ, জমিতে খুব ভালো হয়, জমিতে অনেক বড় হয়, সেহেতু এই গাছ টবে করা একটু মুশকিল। টবে তোমরা করতেই পারো, কিন্তু অনেক বড় সাইজের টব লাগে, কারণ এই দেশি শিউলি গাছের রুট খুব তাড়াতাড়ি গ্রোথ হয় এবং যার ফলে গাছের শিকড় রুট বাউন্ড হয়ে গিয়ে গাছে জল কমে যায় এবং গাছে ফুল আসতে চায় না, খুব তাড়াতাড়ি গাছ ঝিমিয়ে যায়। তাই টবের জন্য, ছাদ বাগানের জন্য সবসময় এই হাইব্রিড শিউলি গাছটাই উপযুক্ত। এই গাছের পাতায় কোনো রকম কোনো খাঁজ নেই, দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। আমার এই গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হাইব্রিড শিউলি গাছ, প্রায় সারা বছর প্রচুর পরিমাণে ফুল দেয়। দেশীয় শিউলি গাছ আমি জমিতে প্রতিস্থাপন করেছি, আর হাইব্রিড শিউলি গাছ আমার টবে প্রতিস্থাপন করা আছে, 20 ইঞ্চির বালতিতে আছে। তো প্রথমে যখন ছোট চারা গাছ তোমরা কিনে আনবে, সেই সময় কিনে এনে একটা ছোট টবে প্রতিস্থাপন করবে। তারপর গাছের যখন ধীরে ধীরে বৃদ্ধি হবে তখন থেকে কিন্তু টব পরিবর্তন করতে হবে। যদি এখন তোমাদের গাছ ছোট টবে থাকে তাহলে কিন্তু এই সময় তোমরা তোমাদের বাগানের শিউলি গাছ রিপোর্ট করতে পারো। এ তো গেল পয়েন্ট নাম্বার 1। এবার আসি পয়েন্ট নাম্বার 2। বন্ধুরা, বাগানের শিউলি গাছ যদি তোমাদের দেশি শিউলি গাছ হয় অথবা হাইব্রিড শিউলি গাছ, যদি শিউলি গাছে এখনো পর্যন্ত কুঁড়ি না আসে তাহলে এই সময় কিন্তু তোমাদের বাগানের শিউলি গাছের তোমরা প্রুনিং করবে। এই সময় লাইট প্রুনিং করতে হবে, হার্ড প্রুনিং করার এটা কিন্তু আদর্শ সময় নয়। হার্ড প্রুনিং করার আদর্শ সময় হলো ফেব্রুয়ারি মাস, যখন হালকা হালকা ঠান্ডা থাকে, সেই সময় কিন্তু আমাদেরকে হার্ড প্রুনিং করতে হয়। কিন্তু এখন আমরা লাইট প্রুনিং করব। এই সময় যদি আমরা হার্ড প্রুনিং করি তাহলে গাছে কিন্তু সময় মতো আমরা ফুল পাবো না। তাই এই সময় হালকা সফট প্রুনিং অর্থাৎ লাইট প্রুনিং করতে হবে। যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে তোমরা যদি প্রুনিং করতে পারো তাহলে কয়েকদিনের মধ্যেই তোমাদের বাগানের গাছ ঝোপালো হয়ে উঠবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি চলে আসবে। তবে যদি তোমাদের গাছে কুঁড়ি এই মুহূর্তে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একেবারেই প্রুনিং করা যাবে না, তাহলে কিন্তু ফুল আসবে না। আমার গাছে অনেক ডালে ফুল এসছে, আবার অনেক ডালে ফুল আসেনি। তবে আমি তোমাদের দেখানোর জন্য এই গাছে প্রুনিং করছি, তো অল্প কয়েকটা ডাল কেটে আমি তোমাদের দেখালাম। যদি তোমাদের ছোট গাছ হয়, ছোট গাছ যদি খুব তাড়াতাড়ি বড় করতে চাও, সেক্ষেত্রে কিন্তু ঠিক এইভাবে তোমরা লাইট প্রুনিং করবে। তাছাড়া যে সমস্ত শিউলি গাছের ডগায় পোকা এসেছিল বা ছোট ছোট পোকার আক্রমণের ফলে গাছের ডগাগুলো খারাপ হয়ে গেছে, তো সেই পোকা লাগা ডগাগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে। এবার আসি পয়েন্ট নাম্বার 3। বন্ধুরা, টবের মিডিয়াতে যদি পচা পাতা বা পচা ডাল, শুকিয়ে যাওয়া ডাল এই সমস্ত থাকে বা আগাছা থাকে তাহলে সেগুলোকে কিন্তু এই সময় তুলে ফেলতে হবে, কারণ বর্ষাকালে পচা পাতা, পচা ডাল, শুকিয়ে যাওয়া ডাল অথবা প্রচুর পরিমাণে আগাছা থাকলে সেই গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয়। তাই সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করবে, বিশেষ করে বর্ষাকালে যেন কোনো রকমভাবে টবের মিডিয়া কোনো রকমভাবে অপরিষ্কার না থাকে। তো পরিষ্কার করার পর আমাদের কিন্তু যে কাজটা করতে হবে, টবের মিডিয়াটা হালকা করে খুশে দিতে হবে। টবের মিডিয়া অতিরিক্ত খোসার প্রয়োজন নেই, তাহলে কিন্তু রুট কেটে যাবে, তাই হালকা করে উপরের দিকটা আমি খুশে দিলাম। এবার প্রয়োগ করব খাবার। বন্ধুরা, যে খাবার এই সময় প্রয়োগ করতে হবে, যে খাবারগুলো প্রয়োগ করলে টবের মাটিতে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, তার সাথে সাথে গাছের গ্রোথ হবে। তো প্রথম যে খাবারটা আমি নিয়েছি এটা হলো চুন। বন্ধুরা, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হলো এই চুন। তাছাড়া টবের মিডিয়াতে এই সময় প্রচুর পরিমাণে ফাঙ্গাসের অ্যাটাক হয়। ফাঙ্গাসের অ্যাটাক এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের জন্য আমরা কিন্তু এখানে চুন ব্যবহার করছি। বড় টব 20 ইঞ্চি বালতি, সেক্ষেত্রে আমি এখানে 1 চামচ পরিমাণ চুন নিয়েছি। চুন কিন্তু যে পান দোকানের যে চুন, সেই চুনটাই আমি এখানে ব্যবহার করছি।
তো ডেলা চুন হলে কিন্তু হবে না, এরকম গুঁড়ো চুন প্রয়োজন, যে চুনের খুব বেশি ঝাঁঝ নেই। তো 1 চামচ চুন প্রয়োগ করার পর এখানে দিয়ে দেবো আমি বাদাম খোল। বন্ধুরা এখানে কিন্তু সরিষার খোল আমি ব্যবহার করছি না, এই মুহূর্তে বর্ষাকালে আমি বাদাম খোল ব্যবহার করছি। বাদাম খোল এখানে আমি 2 চামচ পরিমাণ নিয়েছি। বাদাম খোলের পরিবর্তে তোমরা কিন্তু এখানে নিম খোল ব্যবহার করতে পারো, তবে কিন্তু একেবারেই সরিষার খোল প্রয়োগ করবে না। বর্ষাকালে সরিষার খোল থেকে একটু অ্যাভয়েড করবে। সরিষার খোল বর্ষা কেটে যাওয়ার পর থেকে কিন্তু আমরা লাগাতার ব্যবহার করতে পারবো। তো এখানে 2 চামচ পরিমাণ বাদাম খোল নিলাম। টবের সাইজ ছোট হলে 1/2 চামচ পরিমাণ চুন নিতে হবে এবং 1 চামচ পরিমাণ বাদাম খোল ব্যবহার করতে হবে। এরপর যে খাবারটা আমরা দেবো এটা হলো পটাশিয়াম সমৃদ্ধ খাবার, আর এটা হলো কলার খোসার গুঁড়ো। বন্ধুরা কলার খোসার থেকে ভালো কিন্তু পটাশিয়াম সমৃদ্ধ খাবার আর একটাও হয় না। এই সম্পূর্ণ জৈব খাবার গাছে প্রয়োগ করে তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবে। তো এখানে আমি 5 চামচ পরিমাণ কলার খোসার গুঁড়ো প্রয়োগ করব। টবের সাইজ ছোট হলে 3 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো প্রয়োগ করতে পারবে। এই কলার খোসার গুঁড়ো একদম হোমমেড, আমি বাড়িতেই তৈরি করেছি। তোমরা যদি বাড়িতে তৈরি করতে না পারো সেক্ষেত্রে অনলাইনে অ্যাভেলেবেল আছে, অথবা যদি তোমাদের টবের মিডিয়া শুকনো থাকে তাহলে কিন্তু কলার খোসা ভিজিয়ে সেই জল তোমরা ব্যবহার করতে পারবে। এরপর এখানে একটা লিকুইড খাবার প্রয়োগ করব। এই সমস্ত খাবার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে একই দিনে এই ঘুঁটে ভেজানো জল প্রয়োগ করব। একটা ঘুঁটে 1 লিটার জলে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর এই লিকুইড তরলটা আমরা কিন্তু গাছে প্রয়োগ করব। তো 1 লিটার জলে একটা ঘুঁটে ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের কাছে যদি ঘুঁটে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 1 মুঠো পরিমাণ গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট 1 লিটার জলে ভিজিয়ে রেখে দেবে 24 ঘন্টার জন্য। তারপর অন্য একটা পাত্রের মধ্যে সাধারণ জল 500 ml এবং যে ঘুঁটে ভেজানো তরল খাবার 500 ml একসাথে মিশিয়ে 1 লিটার জল আমি টবের মিডিয়াতে প্রয়োগ করব। যেহেতু টবের মিডিয়া শুকনো ছিল তাই আমি এই খাবারটা প্রয়োগ করলাম। যদি তোমাদের ওখানে লাগাতার বৃষ্টি হয় সেক্ষেত্রে এই লিকুইড তরল প্রয়োগ করার এখন এই মুহূর্তে প্রয়োজন নেই, বৃষ্টি থামলে তারপর প্রয়োগ করবে। কিন্তু হালকা ভেজা মাটিতে তোমরা চুন, কলার খোসার গুঁড়ো এবং বাদাম খোল এবং সামান্য পরিমাণ কম্পোস্ট প্রয়োগ করবে। তো এটা প্রয়োগ করলেই কিন্তু হবে, তাহলে আর ঘুঁটে ভেজানো জল দেওয়ার প্রয়োজন নেই। যদি মিডিয়া শুকনো থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই ঘুঁটে ভেজানো জলটা প্রয়োগ করবে। তো এই খাবার 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। বন্ধুরা এবার আসি জৈব কীটনাশকের কথায়। শিউলি গাছে বর্ষাকালে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, যার ফলে গাছের গ্রোথ কিন্তু থমকে যায়। গাছে প্রচুর পরিমাণে শুয়োপোকার আক্রমণ হয়, প্রচুর পরিমাণে ল্যাদা পোকার আক্রমণ হয়, যে ল্যাদা পোকা গাছের পাতা খেয়ে নেয়। তো সম্পূর্ণ জৈব পেস্টিসাইড প্রতি সপ্তাহে 2বার করে যদি স্প্রে করতে পারো তাহলে কোনো প্রবলেম হবে না। আমার গাছের পাতা যেমন চকচক করছে তোমরাও কিন্তু এরকম চকচকে পাতা তোমাদের গাছে দেখতে পাবে। তো এখানে নিয়েছি আমি 1 লিটার জল স্প্রেয়ার বটলের মধ্যে। এবার স্প্রেয়ার বটলের মধ্যে আমি দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণ নিম অয়েল। এটা ওয়াটার সলিউবল নিম অয়েল, তাই আমি কিন্তু এখানে কোনো রকমভাবে আর হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু নিলাম না। যদি তোমাদের নিম অয়েল ওয়াটার সলিউবল না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে 1 চামচ নিম তেলের সঙ্গে 1 চামচ পরিমাণ শ্যাম্পু অথবা 1 চামচ হ্যান্ড ওয়াশ অবশ্যই মিশিয়ে নেবে। তো এরপর আমরা এখানে দেব 1/2 চামচ পরিমাণ, অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বেকিং সোডা। এই বেকিং সোডা আমরা আমাদের গাছে প্রয়োগ করব। যদি গাছে কোনো রকম কোনো পোকামাকড় থাকে প্রয়োগ করব, না থাকলেও প্রয়োগ করব। বেকিং সোডা আমাদের রান্নাঘরে প্রায় সবারই থাকে, যদি না থাকে একটা তোমরা কিন্তু অবশ্যই রেখে দাও। এই বেকিং সোডা খুব ভালো কাজ করে যে কোনো পোকামাকড় দূর করতে। তো এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ আইসক্রিম চামচের 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা দিলাম 1 লিটার জলে, আর আইসক্রিম চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে হলুদ গুঁড়ো। তো এই 3টে উপাদান একসাথে মিশিয়ে আমরা গাছে স্প্রে করব সপ্তাহে 2 দিন। যদি আজকে স্প্রে করো, আজ যেমন শনিবার আমি স্প্রে করছি, আবার কিন্তু বুধবার আমাকে এটা স্প্রে করতে হবে। তো এইরকমভাবে তোমরা 4 থেকে 5 দিনের গ্যাপে তোমরা গাছে স্প্রে করবে। এটা যদি তোমরা লাগাতার স্প্রে করতে থাকো তাহলে কিন্তু গাছে কোনো রকম কোনো পোকামাকড় সহজে আক্রমণ করতে পারে না। আর যদি জৈব কীটনাশক প্রয়োগ করতে না পারো সেক্ষেত্রে তোমরা রাসায়নিক পেস্টিসাইড স্প্রে করতে পারবে। তোমরা রাসায়নিক পেস্টিসাইডের মধ্যে প্রফেক্ট সুপার স্প্রে করতে পারবে, তাহলে কিন্তু খুব ভালো কাজ করে। তবে প্রফেক্ট সুপার 1 লিটার জলে 1 ml মিশিয়ে সন্ধ্যার সময় স্প্রে করতে হয়। অতিরিক্ত পরিমাণ স্প্রে করলে বা রোদ্দুরে স্প্রে করলে গাছের পাতা কিন্তু পুড়ে যায়। তাই জৈব পেস্টিসাইডটাই কিন্তু সবথেকে ভালো গাছের জন্য এবং আমাদের নিজেদের শরীরের জন্য। তো বন্ধুরা এই ছিল আজকের আমার শিউলি গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। শিউলি গাছের এই পরিচর্যা অবশ্যই আগস্ট মাসে করে ফেলো, তাহলে তোমরা অক্টোবর মাস থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে। আর যদি 12 মাসে শিউলি গাছ হয় তাহলে কিন্তু এখন ধীরে ধীরে কুঁড়ি আসার সময় হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
পাশে বেল আইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর কিন্তু অনুপ্রেরণা যোগায়। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।